একটা কাক প্রচণ্ড গরমে তার খুব পিপাসা পেয়েছে আর সে জলের খোঁজে এখানে ওখানে উঠছে। তো উড়তে উড়তে হঠাৎ তার চোখে পড়ল একটা কলসি। যাক, বাঁচা গেল। কিন্তু কাছে গিয়ে দেখে জল তো একদম তলায় পড়ে আছে, ঠুটি ডোবানো যাচ্ছে না। প্রথমে তো সে ভাবল গায়ের জোরেই কাজ হবে, কলসিটা উল্টে ফেলার চেষ্টা করল, কিন্তু পারল না। আর ঠিক তখনই তার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। সে আশপাশ থেকে ছোট ছোট নুড়ি পাথর এনে একটা একটা করে কলসির মধ্যে ফেলতে শুরু করল। আর কি আশ্চর্য, আস্তে আস্তে জলটা ওপরে উঠে আসতে লাগল। ব্যাস, আর কি লাগে, কাকটা পেট ভরে জল খেয়ে তার তৃষ্ণা মেটালো। ভাবুন একবার, কত সহজ কিন্তু কি অসাধারণ একটা বুদ্ধি। আচ্ছা, গল্পটা তো খুব সাধারণ, কিন্তু এই ছোট্ট একটা গল্প থেকে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক বড় বড় শিক্ষা নিয়েছে। এর ভেতরে কিন্তু অনেক গভীর ভাবনা লুকিয়ে আছে। এই যেমন ধরুন, আমরা প্রায়ই বলি ইচ্ছা থাকলে উপায় হয়, বা চেষ্টার কোনো বিকল্প নেই। এই সব কথাই কিন্তু এই গল্পের সঙ্গে জুড়ে আছে। তবে আমার মনে হয় সবচেয়ে বড় যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর সবসময়ই বেশি। এটাই আসল কথা, তাই না? আর হ্যাঁ, আর একটা খুব বিখ্যাত প্রবাদ আছে যেটা এই গল্পের সঙ্গে একেবারে মিশে গেছে, প্রয়োজনই আবিষ্কারের জননী। কাকটার জলের প্রয়োজন হয়েছিল বলেই তো সে নতুন উপায় আবিষ্কার করল। মজার ব্যাপার হলো, এই প্রবাদটা কিন্তু প্রথম থেকেই গল্পের অংশ ছিল না। সেই ১৭০০ শতকে ফ্রান্সিস বার্লোর একটা এডিশনে প্রথমবার এটা ব্যবহার করা হয়, আর তারপর থেকে এটাই যেন গল্পের মূল কথা হয়ে দাঁড়িয়েছে। তো এতক্ষণ তো আমরা গল্প আর তার নীতিশিক্ষা নিয়ে কথা বললাম, কিন্তু এখন আসল প্রশ্নটায় আসা যাক। এই যে এত সুন্দর একটা গল্প, এটা কি শুধুই একটা কল্পনা, নাকি এর পেছনে সত্যি কোনো বাস্তব কারণ আছে? মানে কাকের এই যে বুদ্ধি খাটানোর ব্যাপারটা, এটা কি শুধুই একটা ভালো গল্প, নাকি এর পেছনে কোনো সত্যিকারের বিজ্ঞানও কাজ করছে? বাস্তব জীবনেও কি একটা কাক এমনটা করতে পারে? চলুন এবার এই রহস্যটাই ভেদ করা যাক। বিজ্ঞান কিন্তু এই প্রশ্নটা নিয়ে বসে থাকেনি। তারা পরীক্ষা করে দেখতে চেয়েছে ব্যাপারটা আসলে কি। আর যখন এর খোঁজ শুরু হলো, তখন দেখা গেল এর শেকড় কিন্তু বহু দূর পর্যন্ত ছড়ানো। ভাবা যায়, প্রায় ২,০০০ বছর আগে প্লিনি দ্য এল্ডার নামের একজন রোমান প্রকৃতিবিদ লিখে গিয়েছিলেন যে কাকেরা আসলেই এমনটা করে থাকে, মানে এটা তাদের বাস্তব জীবনেরই আচরণ। কিন্তু এই কথাটা সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে আমাদের অপেক্ষা করতে হয়েছে ২০০৯ সাল পর্যন্ত। সে বছর কারেন্ট বায়োলজি নামের একটা নামকরা জার্নালে একটা গবেষণা প্রকাশিত হয়, যা সবকিছু বদলে দেয়। এই গবেষণাটাকে বলা হয় দ্য রুক স্টাডি। রুক হচ্ছে কাকের খুব কাছের এক জাতের পাখি। তো বিজ্ঞানীরা কি করলেন? তারা এই রুক পাখিদের সামনে ঠিক গল্পের মতো করেই একটা পরিস্থিতি তৈরি করলেন। দেখতে চাইলেন ওরা আসলেই সমস্যাটা সমাধান করতে পারে কিনা। পরীক্ষাটার ডিজাইনটা একবার দেখুন, গল্পের সাথে কি দারুণ মিল।